এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাই শিরোনামে। লাদাখে অনড় চীন, পিছু হটছে ভারত। ভারতীয় সীমান্তে চোখ রাঙাচ্ছে নেপালি সেনারা, আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান। জম্মু কাশ্মীরে ভারতের গোলায় শিশু হতাহত। পশ্চিম তীর অধিগ্রহণ নিয়ে ইসরায়েলি লবিও ক্ষুব্ধ। ফ্রান্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ইরানের উদ্বেগ। এবং সর্বশেষ থাকছে ভারত ও চীনকে শান্তি বজায়ের আহ্বান জার্মানির। এই ছিল শিরোনাম। এবার চলুন চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভারত চীন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের জেলে শুক্রবার সর্বদলীয় বৈঠকে ভারতের নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে যখন বিতর্ক চলছে, বৈঠকে লাদাখের পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী যা বলেছিলেন তার অভিসন্ধিমূলক ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও হচ্ছে। বৈঠকে মন্ত্রী মোদী দাবি করেছিলেন, ওখানে আমাদের সীমান্তে পেরিয়ে কেউ ঢোকেনি, ওখানে আমাদের এলাকায় কেউ ঢুকে বসেও নেই। প্রধানমন্ত্রীর মন্তব্যের পরে গতকালই ভারতে অনেকে প্রশ্ন তুলেছিলেন, চীন অনুপ্রবেশ না হলে মে মাসের গোড়া থেকে কিসের ঝামেলা চলছে তাহলে লাদাখে? দুদেশের মধ্যে 15টির বেশি সেনা পর্যায়ের বৈঠকই বা কেন হলো? রোববার সকালে টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, চীনের আগ্রাসনের মুখে প্রধানমন্ত্রী ভারতের জমি সমর্পণ করতে বাধ্য হয়েছে। যদি ওই জমি চীনের হয় তাহলে আমাদের সেনারা কেন মারা গেলেন, আর কোথায় বা তারা মারা গেলেন? সিপিআই নেতা কানহাইয়া কুমারের কটাক্ষ, ঘরে ঢুকে মারব বলে ক্ষমতায় এসে 20 জন জওয়ানের মৃত্যুর পর বলছে ঘরে কেউ ঢোকেইনি। এ কেবল ফুক নয়, সঙ্গে ফাট্টু। ভারতের সব বিরোধী নেতার একই সুর, লাদাখে চীনের অনড় অবস্থান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে ভারত পিছু হটতে বাধ্য হয়েছে। ভারতীয় সীমান্তে চোখ রাঙাচ্ছে নেপালি সেনারা, যা দুশ্চিন্তায় ফেলেছে ভারতকে। লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ভারত দ্বৈরথের মতোই মানচিত্র বিতর্কে অশান্তি চলছে ভারত নেপাল সীমান্তে। গত শুক্রবারই ভারতীয় কৃষকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে নেপালি পুলিশদের বিরুদ্ধে। এবার ভারতের ওপর চাপ বাড়াতে ইতিহাসে প্রথমবার ভারত সীমান্তে হেলিপ্যাড ও সেনাবাহিনী তাঁবু বিছিয়ে ফেলেছে নেপাল। বৃহস্পতিবারই অবশেষে বড় ধাক্কা দিয়েছিল নেপাল। নতুন মানচিত্রের বিল নেপালের সংসদের পাশ হয়ে যাওয়ার পর গতকাল তা ছাড়পত্র পেয়ে গেছে। নতুন মানচিত্রের উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকা নেপালের বলে দাবি করা হয়েছে, জানিয়ে ভারত ও নেপালের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের তরফে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নেপাল তা অগ্রাহ্য করেছে। কিন্তু নতুন মানচিত্রের নকশা থেকে তারা কোনোভাবেই পিছিয়ে আসবে না বলে জানিয়ে দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। এই অবস্থায় সীমান্তে হেলিপ্যাড তৈরির পাশাপাশি সেনা তাঁবু বানিয়ে নেপালের যে ভারতকে বার্তা দিয়েছে তা এখন খুবই স্পষ্ট। শনিবার পাকিস্তান শাসিত জম্মু কাশ্মীরের হাবেলি জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের ব্যাপক গোলাবর্ষণে এক শিশু নিহত ও আরেক শিশুসহ আরও 2 জন আহত হয়েছে। রোববার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এ তথ্য প্রকাশ করেছে। পরবর্তীতে ডিভিশন পুলিশের মহাপরিদর্শক ডিআইজি রশিদ নাইম খান জানান, শনিবার স্থানীয় সময় সকাল 10:30 থেকে অন্তত বিকেল 4টা পর্যন্ত হিলান, কাল্লা মুল্লাসহ আশেপাশের গ্রামের মানুষজনদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ভারতীয় বাহিনী। এতে কাল্লা মুল্লায় 14 বছর বয়সী এক কিশোরী নিহত ও তার মা আহত হন। এ সময় একই গ্রামের 9 বছরের আরও এক শিশু তিনি আহত হয়েছেন। গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বিনা উস্কানিতে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয়দের এমন বর্বরতাচরিত হামলার প্রতি বিশ্ব সম্প্রদায়কে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে পাকিস্তানের দাবি অগ্রাহ্য করে উল্টো তাদের দিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। তাদের দাবি, পাকিস্তান বিনা প্ররোচনায় রামপুর সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার হামলা চালিয়েছে। এতে ভারতের অন্তত 4 বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও জানানো হয় ভারতের পক্ষ থেকে। ফিলিস্তিনের পশ্চিম তীরের দখলকৃত অংশ এবার অধিগ্রহণ করতে চায় ইসরায়েল।
অর্থাৎ ওই ভূখণ্ড নিজেদের দেশের অংশ হিসেবে ঘোষণা দিতে চায় তারা। এ নিয়ে বিশ্বজুড়েই নানা আলোচনা চলছে। এর ফলে দ্বিরাষ্ট্র সমাধানের আনুষ্ঠানিক ইতি ঘটবে বলেও বলা হচ্ছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক হলো যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবি বলে পরিচিত অংশটির বেশিরভাগই এই অধিগ্রহণের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সক্রিয় সবচেয়ে ক্ষমতাধর সংগঠক আইপ্যাক। সংগঠনটি এই অধিগ্রহণ ইস্যুতে ইসরায়েলকে সমালোচনায় অনাপত্তি দেখিয়েছে। অনেক কট্টর ইসরায়েলপন্থী ব্যক্তিবর্গ ইসরায়েলের প্রতি পশ্চিম তীর অধিগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। অপরদিকে উদার মনা বলে পরিচিত ইহুদি সংগঠন জে স্ট্রিট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে 28 জন ডেমোক্রেট দলীয় সিনেটের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছেন। সেখানে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে অগ্রাহ্য করা হলে তা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতারণা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির শীর্ষস্থানীয় দাতা হাইম সাবানের কর্মকাণ্ড। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইসরায়েলি একটি পত্রিকায় হিব্রু ভাষায় নিবন্ধনে তিনি লিখেছেন, পশ্চিম তীর অধিগ্রহণ করার অর্থ হল আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের যেই সম্পর্ক এতদিন রয়েছে তা বিনষ্ট হওয়া। বলা হচ্ছে, সেই নিবন্ধ ছাপাতে হাইম সাবানি সহযোগিতা করেছেন। এতে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প ঘেঁষা ডানপন্থীরা। তবে এ থেকে আরও বোঝা যাচ্ছে যে ইসরায়েল লবির মধ্য ও বাম ঘেঁষা অংশ পছন্দ করছে না উগ্র ডান ঘেঁষা অংশ যা করছে। এ যেন হাইম সাবান বনাম আরেক চরমপন্থী ইসরায়েলপন্থী ডোনার শেলডেন অ্যাডেলসন। সাবান ও অ্যাডেলসন যথাক্রমে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলে ইসরায়েল ইস্যুতে সবচেয়ে বড় দাতা। তারা এতদিন নিশ্চিত রেখেছেন মার্কিন এই দুই দল যেন ইসরায়েল ইস্যুতে এক থাকে। তবে এটি স্পষ্ট যে ইসরায়েল লবির জন্য এক সংকট চলছে, কারণ পশ্চিম তীর অধিগ্রহণ করলে তা মার্কিন জনগণের কাছে গ্রহণযোগ্য করাটা অনেক কঠিন হয়ে পড়বে তাদের জন্য। ফ্রান্সের পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন তেহরান। ইরান বলেছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনটিপিতে স্বাক্ষরকারী দেশ ফ্রান্স ওই চুক্তিতে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে সেগুলো লঙ্ঘন করা হয়েছে। ফ্রান্স সরকার সম্প্রতি পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন প্রজন্মের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি ওই পরীক্ষার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই পরীক্ষার মাধ্যমে এনটিপির 6 নম্বর ধারা লঙ্ঘনের পাশাপাশি বিশ্বকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করার যে প্রতিক্রিয়া প্যারিস দিয়েছিল তা লঙ্ঘন করেছে। তিনি পরমাণু অস্ত্রকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি বলেও বর্ণনা করেন। বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে ফ্রান্স সরকার নিজের দেয়া আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালন করবে বলেও আশা করেন মুসাভি। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি গত 12 জুন ঘোষণা করেন তার দেশ পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র M51-এর পরীক্ষা চালিয়েছে। 12 মিটার দীর্ঘ এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে 10টি পরমাণু অস্ত্র গ্রহণ করতে সক্ষম। ভারত ও চীন দুই দেশকেই সীমান্তে উত্তেজনা সংঘর্ষে নিরসনে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। জার্মানি নিজেদের প্রভাব খাটিয়ে দেশ দুটিকে সামরিক সংঘাত থেকে বিরত রাখার চেষ্টা করছে বলেও জানান তিনি। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। এর মাস জানান, এই দুইটি বড় দেশ এবং আমি এমন কোনো সংঘাতের কথা কল্পনাতেও আনছি না যা সত্যিকারের সামরিক উত্তেজনায় রূপ নিতে পারে। এজন্য জার্মানি উত্তেজনা নিরসনে দুই পক্ষের সব পর্যায়ে চেষ্টা চালাচ্ছে। ভারত চীন যাতে সামরিক সংঘাতে না জড়ায় এজন্য নিজেদের প্রভাব খাটিয়ে জার্মানি তাদেরকে বোঝানোর কৌশল নিয়েছে। এক্ষেত্রে কোনো আলোচনা প্রক্রিয়ায় বার্লিন সরাসরি অংশ নিবে না বলেও জানান মাস। তিনি বলেন, আমি মনে করি না জার্মানির সর্বক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। তবে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আছি এবং জুলাই থেকে সভাপতির দায়িত্বও নিচ্ছি। মাস মনে করেন, ভারত ও চীন সংঘাতে জড়ালে তা শুধু এই দুই দেশ নয়, গোটা অঞ্চলকেই আক্রান্ত করবে। আর সে কারণেই যে কোনো সামরিক সংঘর্ষ এড়াতে দুই দেশকেই বার্তা দিয়ে যাচ্ছে জার্মানি।
উল্লেখ্য, গত সোমবার রাতে লাদাখ সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের সৈন্যরা। নিহত হয়েছেন ভারতের অন্তত 20 জন সেনা। বেশ কয়েকজন চীনা সদস্য নিহত হয়েছে বলে ভারতীয় বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে চীন সরকার এখনও এই বিষয়ে মুখ খোলেনি।